দেখো বন্ধুরা, গ্রামের দিকে সকালটা কত সুন্দর হয় না? চারিদিকটা কুয়াশা, তারপরে দেখো ধীরে ধীরে সূর্যের আলোটা কত সুন্দর গাছের উপরে পড়ছে, তাই নয় কি? জীবনটাও যদি মানুষের এত সুন্দর হতো তাহলে চিন্তাই ছিল না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। আমি বিথিকা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের সকালটা দেখলে কত মিষ্টি। জানি না গ্রামের সকালটা এরকম মিষ্টিই হয়, খুব ভালোই লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে চারিদিকে তাকালে মনটা ভরে যায়। দেখো সকালবেলা একটু বাইরের দিকে গেছিলাম, তারপরে এসে চুলগুলো আঁচড়ে নিচ্ছি, চুল আঁচড়ে সিঁদুর পরে নিচ্ছি। সকালবেলা মুখ টুক ধুয়ে চুল আঁচড়ে সিঁদুরটা পরে নিই, কারণ ঘুমোতে গেলে তো সিঁদুর ঘাঁটা হয়ে গোটা কপাল ভর্তি হয়ে যায়। এটা আমার সব দিনের অভ্যাস, কারণ আমি একটু মাথায় হাত দিয়ে ঘুমোই। মাথায় হাত দিয়ে বলতে কি, যেমন চোখের ওপরে একটু হাত রেখে ঘুমোই, এটা আমার অভ্যাস। তাই জন্য আমার সিঁদুরটা সব দিন পুরো কপাল ভর্তি হয়ে যায়। তাই সকালবেলা উঠে পড়ে আমাকে সিঁদুরটা পরতেই হয়, নইলে একটু কেমন একটা মনে হয়। আর কিছুই নয়, এক আধ দিন থাকে পড়াই হয় না, চুলটা আঁচড়ে কাজের তোড়ে ছুটে বেড়াই। যেদিন যেমন সময় পাই সেদিন তেমন করি। এই যে সকালবেলা বাইরে দেখেছো বাসনের আড়তটা দেখেছো? বিশাল বাসন। তাই আজকে বাইরেই বাসন ধুচ্ছি, ঘরের ভেতরে আর বাসন ধুচ্ছি না। আর ওইদিকে দেখো জামা কাপড়গুলো তোলা আছে, এগুলো ছেঁড়া। এগুলো পা মোছার জন্য ভাবলাম ধুয়েছিলাম, কিন্তু পা মোছা হবে না তাই ফেলে দিলাম। আর এইদিকে দেখো আমার পর্দা সরিয়ে দিচ্ছি। এটা কিসের পর্দা জানো? এটা হচ্ছে উনুনের পর্দা। ওখানে উনুন করেছি দোপাখা, কারণ শীতকালে উনুনে রান্না করা, শীতকাল কেন যে কোনো সময় উনুনে রান্না করাটা খুব মজা লাগে। কেন বলো তো? সব জোগাড় করে বসো আর 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। তাই জন্য ওখানটা একটু হালকা করে সরিয়ে দিলাম পর্দাটা, যাতে রোদ লেগে যায় উনুনটার সামনেটায়। তাই জন্য তারপর এইদিকে বাসনটা ধুতেই যাচ্ছিলাম, আমার ঠাকুমা চা খাবে, তাই তাকে একটু চা করে দিলাম। দেখো চা করে আবার বলছে, তোমার হাসিও পাবে, বিস্কুট দাও। আমি বলছি কেন, তোমার বিস্কুট নেই? ঠাকুমার আমার সুগার আছে, তাই জন্য ক্রিম কেক আর বিস্কুট। কিন্তু না, বুড়ো মানুষের জানো তো, বুড়ো আর বাচ্চার লোভে পড়া সেরকম, তার নোনতা বিস্কুট চাই। আমাকে বলছে দে না আমাকে 2টো নোনতা বিস্কুট, কারণ মা শুনলেই বকা দেবে। তাই একটু লুকিয়ে 2টো নোনতা বিস্কুট দিয়ে দিলাম, তাতেই সে বক খুশি। তারপরে এদিকে আমি বাসন ধুতে বসে পড়েছি। বাসনটা ধুয়ে যেই গামলিটায় রাখি, ওই গামলিটা প্রত্যেকদিন একটু ভালো করে ধুয়ে নিই। তারপরে এদিকে বাসন ধুচ্ছি, ওইদিকে তাকাচ্ছি পুকুরের দিকটায়। সেই বক পাখিগুলো যেগুলো ভীষণ এসেছে, মাছ উঠেছে নাকি কে জানে, কুয়াশার জন্য সবসময় পুকুরের ধারে মাছ ওঠে, তাই ওদিকটায় তাকাচ্ছিলাম। আর এদিকে আমার ঠাকুমা কিছু একটা বলছিল, কিন্তু বুঝতে পারিনি, তাকিয়েই বুঝতেই পারছি না কি বলছে, তাই তখন আর মনে পড়েনি যে কি বলছে। এদিকে চটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আজকে ঘরে সবাই আছে কম বেশি। আজকে শনিবার হলেও সবাই বলতে আমার হাজব্যান্ড আজকে আছে, ও পরের সপ্তাহে একটু বাইরের দিকে যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ বাড়ি আসবে না, তাই ও আজকে একটু চলে এসেছে, তাই এত বাসন পড়েছে। নাহলে সত্যি কথা বলতে ও না এলে সেরকম বাসন সত্যিই পড়ে না, কারণ সত্যি আমাদের রাতের বেলায় রুটি হয়, রুটি তরকারি। আর ও যেহেতু কাজ করে, তো ও কখনো বাড়ি এলে রাতেই আসে, পরের দিন সকালটুকু থাকে, তারপরে আবার বিকেলে চলে যায়। তাই জন্য ও সেরকম করে ভাত বাইরে খেতে পারে না, খুব কম, রেয়ার, যেরকম খাওয়ার পায় আর কি। বুঝতেই পারছো বাইরের খাওয়ার, সবসময় বাইরে থাকলে কি হয়। তো সেই জন্য বাড়ি এলে শীত পড়ুক গরম পড়ুক যাই পড়ুক, রাতে ভাত হবে, ভাত রুটি তরকারি মাছ। তাই জন্য ও এলে একটু বেশিই বাসন পড়ে। নাহলে আমাদের রুটি তরকারি হলো কত আর বাসন পড়বে বলো? একটা কড়াই আর একটা তাওয়া, তাতেই কমপ্লিট। এই যে দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ধুয়ে কলতলাটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে গাছ মাথার উপরে পাতা, এত কলতলা অপরিষ্কার হয়ে যায় না, সবসময় পরিষ্কার করতে করতে আর ভালো লাগে না। আর বাসন ধোয়ার পর একটু কলতলা পরিষ্কার না করলে দেখতেও ভালো লাগে না। আর এইদিকে মা সবজি কেটে নিচ্ছে, কারণ ওই দিয়ে বললাম মাটিতে উনুন হয়েছে, ওতে মা আমাকে সব জোগাড় করে দেয় আর আমি রান্না করে নিই। কারণ দুজনে আছি যেহেতু, মা ওই জন্য জোগাড় করে দেয় আর আমি রান্না করে দিই। এদিকে হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি, ওকে চা দিয়ে দেবো, কেন আজকে তাড়াতাড়ি একটু উঠেও পড়েছে। সহসা ওঠে না, ওর কি বললো কাজ আছে ল্যাপটপে বসে বসে, তাই ও উঠে পড়েছে। তাই ওকে আগে চাটা করে তারপর আমি কাজে হাত দেবো, নাহলে ওকে আবার চা করার জন্য কাজ হাফ ফেলে রেখে ওকে চা দিতে হবে। আর মা এদিকে কাজ করছে, এদিকে সব সবজি টবজি রান্না হবে সেগুলো কেটে নিচ্ছে, তাহলে মায়েরও কাজটা এগিয়ে থাকবে আর আমারও ওদিকে কাজটা এগিয়ে থাকবে।
তারপর এদিকে চলে এসেছি, সবাই ঘুম থেকে তো উঠেই পড়েছে, বিছানাটা পড়েই আছে, আরও এদিকে কাজ করবে। আর আমাদের সত্যি কথা বলতে বিছানাতে বসেই কাজ করে, ঠান্ডায় বাইরেও বসে কাজ করে না, আর এমনিতেও বাইরে খুব একটা বেরোয় না। তাই জন্য বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। কাঁথা টাথা বুঝতেই পারছো, ঠান্ডা মানে কাঁথা কম্বল সব কিছু নিয়ে বিছানা। তাই আগে আমি ছুটে চলে এসেছি, ও বলে বিছানাটা ওপরে পরিষ্কার করে আসো, আমি কাজ করতে বসবো। তাই চলে এসে বিছানা পরিষ্কার করতে। এদিকে বেড কভারটাও ভীষণ নোংরা হয়েছে, তুলে নেবো। ও আজকে কালকে সকালে চলে যাক, কালকে তুলে নেবো, কারণ ও আজকে আছে, ও আজকে আর তুলবো না, এমনিও তাড়া দিচ্ছে। আমরা বেডশিট মানে মোটামুটি 15 দিনে একবার তুলি, কারণ ওয়াশিং মেশিনে কাচি তো। আগে বলেইছিলাম ওয়াশিং মেশিন খারাপ ছিল, তাই নিজেদেরকে কাচতে হতো, বাট এখন ওয়াশিং মেশিন ঠিক হয়ে গেছে, তাই জন্য ওয়াশিং মেশিনেই 15 দিনে একবার তুলি। এবার খুব একটা নোংরা হয় না তো, সারাদিন তো নিচেই থাকি, ওপরে সেরকম থাকেই না, শুধু রাতটুকু ঘুমাই। আর ওর বাবা এলেই সারাদিন একটু ওপরে থাকে। এইদিকে বিছানা প্রায় গোছানো আমার কমপ্লিট, সব ঝেড়ে টেড়ে নিয়েছি। ওইদিকে বাবা মেয়েতে চলে এসেছে, এই যে ওর বাবা শুয়ে পড়েছে। কি করবো, আমি তো ঝাঁটাতেই হবে, ওর বাবা ওর কাজটা করতেই হবে, এত তাড়া দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমি বিছানা তো ছেড়ে দিয়েছি, তুমি বিছনায় উঠে পড়ো। তাই ও বিছনায় উঠে পড়েছে। এদিকে আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি, ওর সঙ্গে একটু কথা বলছি, কারণ কথা বলতে এখন আমাদের খুব কথার তোড়জোড়। কারণ আমার মেয়ের 5 বছরের জন্মদিন আছে, সেই জন্য ওর বাবা তো সেরকম করে একটা ঘর আসে না, ওই যখন আসে ওই কথাই হয় ফোনে, আর কি কথা ওই একটু আধটু। তাই ওই নিয়েই কথা বলছিলাম, কতজন কি হয়েছে, কি করলে কি হবে না হবে, ওটাই বলছিলাম। যাই হোক, বাপের বাড়িতে আছি বলে কি মেয়ের একটু ছোট্ট স্বপ্ন পূরণ করবো না? কারণ আমার মেয়েকে আজ হওয়া থেকে 5 বছর কোনো দিনই কখনো জন্মদিন বলো কিছুই ধরিনি, 5 বছরেরটা ধরবো বলে। কিন্তু আজ ভগবানের পরিস্থিতি আর ভগবানের মায়ের কাছে আমরা হেরে গিয়ে আজ বাপের বাড়িতে। হলেও কি হবে, তার দাদু দিদা মামা এরা তো আছেই, তারা কি আর তার এই ছোট্ট আনন্দটা বৃথা যেতে দেয়? তাই হবে আর কি। এদিকে আমি উনুন জ্বালিয়ে ভাত বসিয়ে চালটা দিয়েই দিলাম ভাতের হাঁড়িয়ে, দেখতেই পেলে তোমরা। আর এদিকে একটু ডাল হচ্ছে, আজকে রান্না অনেক কিছুই হচ্ছে। ওর বাবা বাড়িতে আছে, যেহেতু ওর বাবা সেরকম করে বাড়িতে থাকে না, সবজিপত্র খেতে পায় না, তাই জন্য আজকে একটু চিংড়ি শাকের ঘন্ট হবে, মাছ হবে, পোনা মাছ হবে, চুনো মাছ হবে, কলা দিয়ে ছেচকি হবে। আর এইদিকে দেখো ভাতটা উতরে গেছে, মানে উতরিয়ে উঠেছে, তাই জন্য ওইদিকে করে দিচ্ছি, আস্তে আস্তে জাল লাগবে, ভাতটা হবে আর এইদিকে তরকারিটা হবে। তাই জন্য এই দেখো চিংড়ি শাকের ঘন্টের ডালটা ফুটে উঠেছে, ওর ওপরে চিংড়ি শাক দিয়েছি। তো বন্ধুরা, কে কে চিংড়ি শাক খেয়েছো আমার ভিডিওতে যারা দেখবে, আমাকে একটু জানাবে কিন্তু কমেন্ট বক্সে, কারণ আমাদের এখানে খুব চিংড়ি শাক হয়, আর চিংড়ি শাক খুব ভালোও লাগে। তাই প্রথম এবারের চিংড়ি শাক খাওয়া হচ্ছে, ভীষণ ভালো লাগে। তো বলে দিই, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা নতুন এই প্রথম আমার ভিডিও দেখছো তাদের বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমার পরিবারে থাকতে হলে আমার ছোট্ট পরিবারকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের দুষ্টু মিষ্টি সদস্য হয়ে যেও। আর এদিকে দেখো চিংড়ি শাকের ঘন্টটা হয়েই গেছে, আর সব দেখেছো কেমন সবুজ সবুজ লাগছে, কারণ ওই যে আমার পর্দার রঙটা সবুজ, মানে ওটা চিকের তিরফল, ওটা তো রোদ থেকে, তাই সব তরকারি সবুজ সবুজ লাগছে। ওইদিকে চিংড়ি শাকের ঘন্ট হয়ে গেছে, এইদিকে চুনো মাছ ভাজা হয়ে গেছে 1 কলা, আর এদিকে দেখো মাছের ঝালটা করে নিয়েছি, কারণ আজকে সেরকম করে সব কিছু রান্না ডিটেলসে দেখাতে পারছি না। আর ওইদিকে দেখো কলা সেদ্ধও বসিয়ে দিয়েছি ছেচকি করব বলে, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার তাড়া আছে, মেয়ের জন্মদিন, তাই ওর বাবা তো এই পরের সপ্তাহে পুরো 2 সপ্তাহ বাড়ি আসতে পারবে না, ওই মিডিলের দিকে একবার আসবে, তো সময় হবে না। তাই একটু তমলুক যাব আজকে মেয়ের জন্য একটু জামা কিনতে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছি। রান্না টান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করেই দুপুর বেরিয়ে যাব। তাই এখন কিন্তু ঘড়ির কাটায় খুব একটা দেরি হয়নি, হয়তো মনে করছো যে অনেক দেরি, কিন্তু না, এখন ওই 10:30 বাজে হয়তো। তাই এই দেখো মাছের ঝালটা হয়েই গেল, আর কলার ছেচকিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করেই বেরিয়ে পড়বো আমরা। আর এই দেখো এইদিকে চিংড়ি শাকের ডাল, ভাত, মাছের ঝাল আর পোনা মাছের ঝাল, এই রান্না। তাহলে চলো খেয়ে নিই, আর সঙ্গে থাকো, দেখতে থাকো।
আবার জুসের চিন্তা করবে? ওটা তো পাইপ রেখেছে জুস দেওয়ার জন্য নয়। তুমি জুস খেলে তুমি কি জুস খেতে পারবে বলো? হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি মেয়েকে নিয়ে একটু খেতে এসেছিলাম, একটু শপিং করতে। ওখানে তো সেরকম করে কিছু ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এখানে বসে একটু ভিডিও করে নিই। পুরো ফাঁকাই আছে, কম বেশি এখনো সন্ধে হয়নি তো, তাই জন্য তাই একটু ভিডিও করছি। চলো তাহলে দেখতে থাকো। আর এই দেখো আমার মেয়েটা কিনেছে, ওটা তোমাদের দেখাচ্ছে, হাওয়া দিচ্ছে। দেখো ওই গরম লাগছে শীতকালে, তাই ও হাওয়া খাচ্ছে, দেখতে পাচ্ছ? অনেক কিছুই কেনাকাটা হয়েছে, যদি সম্ভব হয় নিশ্চয়ই একবার দেখাবো বাড়ি গিয়ে, কারণ অনেকটা দূরই এসেছি। তমলুক এসেছি, পাঁশকুড়া থেকে তমলুক এসেছি বাইকে করে, তারপর আবার যাবো বাড়ি গিয়ে, তারপর দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, শপিংয়ের ভিডিও সেরকম করে কিছু দেখাতে পারিনি, কারণ মলে করেছি, মলে ভিডিও ক্যামেরা করতে দেয় না। তাই একদম খাওয়ার জায়গায় চলে এসেছি, কারণ সেই 1টার সময় খেয়ে বেরিয়েছিলাম। মেয়ের ভীষণ খিদে পেয়েছে, কিছুই কিনতে দিচ্ছে না, ওরটুকু কেনা হয়ে যেতে খিদে পাচ্ছে করছে। অনেকটা কষ্টে আটকে এখন এই যে ওর প্রিয় পছন্দের জিনিস চাউমিন। তাই ওকে বলছি চাউমিন কিন্তু সব খেতে হবে, বেছে বেছে খেলে চলবে না। দেখো ওর এত খিদে পেয়ে গেছে, গরম ভঙ্গিটা দেখেছো? ও ভীষণ পছন্দ করে। আর এইদিকে আমি সেরকম করে ভাত খাইনি, খুব তাড়াহুড়োয় অল্প করে রান্না করেছি। তারপরে জানুন তো, রান্না করার পর একটু সময় না দিলে খাওয়া যায় না, অল্প করে খেয়েছিলাম। তাই ওর বাবা বললো তুমি একটু বিরিয়ানি খেয়ে নাও, আর বিরিয়ানিটা এমনিতেও আমার খুব পছন্দের। তাই ভাবলাম ঠিক আছে চলো তাহলে আমি বিরিয়ানি খেয়ে নিই। ওর বাবা আর ও চাউমিন খেয়ে নিয়েছে। এদিকে মেয়ে ভঙ্গি করে করে ক্যামেরার দিকে তাকিয়ে দেখো কেমন ভঙ্গি করছে, তোমরা কিছু মনে করো না, যেন বাচ্চা মানুষ তো। চলো তাহলে, এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।